মাগুরা জেলার এই ড্রেনেজ যে ব্যবস্থার যে অবস্থা বর্তমানে, এটাই অল্প একটু বৃষ্টি হলেই দেখা যায় যে সেই এলাকায় যাওয়া যাচ্ছে না। এই অবস্থার থেকে উত্তরণের জন্য আমাদেরকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে এবং বিশেষ করে মাগুরা পৌরসভার দৃষ্টি আমরা আকর্ষণ করছি, দৃষ্টি অবশ্যই দিতে হবে। আর আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে মাগুরা জেলার সবচেয়ে আভিজাত্য এলাকা। আমরা যতটুকু জানি যে কলেজপাড়াটা এটা আভিজাত্য এলাকা হিসাবে পরিগণিত হয়। তো সেই এলাকায় দীর্ঘদিন ধরে, আজ প্রায় 5-6 বছর ধরে আমরা দেখছি যে এই অবস্থা। তো এই পরিস্থিতি থেকে আমরা চাই যে দ্রুততার ভিত্তিতে এর একটা উত্তরণ হোক। এই অঞ্চলে বাচ্চারা লেখাপড়া করার জন্য প্রতিনিয়ত আসে। এখানের বাসিন্দা যারা আছে তাদের জন্য অনেক সমস্যা হচ্ছে এবং এই রোডে অন্ততপক্ষে মাগুরার এমন কোনো মানুষ নাই যে তারা আসে না, চলাফেরা করে না প্রয়োজনে। তো প্রয়োজনের তাগিদে যেহেতু এখানে আসতে হয়, আমি যেমন এখানে এসেছি আমার বাচ্চাকে নিয়ে পড়ানোর জন্য টিচারের কাছে, তো এখানে তো যাওয়া যাচ্ছে না, এই পথ দিয়ে যাওয়ার মতো কোনো পরিবেশ নাই। এখন এইখান থেকে আমরা চাই যে বিশেষ করে নতুন একটি সরকার আসছে, গণতান্ত্রিক সরকার। এই সরকারের দৃষ্টি আকর্ষণ করছে বিশেষ করে মাগুরার যিনি গণমানুষের নেতা জনাব আলহাজ মনোয়ার হোসেন খান সাহেব এখানে দৃষ্টি দেবেন যে এই অঞ্চলকে কিভাবে সুন্দর করা যায় এবং মাগুরার সামগ্রিক যে উন্নয়নটা উনি এটাও দেখবেন। ধন্যবাদ।